ভালো খাবার খেলে কিন্তু আমাদের মন অটোমেটিকলি ভালো হয়ে যায়, উদাস থাকা মনও কিন্তু খুব ভালো হয়ে যায়। আমার সাথে তো এরকমই হয়, আপনারা কি আমার সাথে একমত? হ্যাঁ, হতেই হবে, কারণ কথাটা আছে না, এ গুড ফুড ইজ ইকুয়াল টু গুড মুড। ভালো খাবারের সাথে ভালো মনের একটা সম্পর্ক আছে। তো এরকমই একটা ভালো খাবারের থালি নিয়ে হাজির হয়েছি, যেটা ব্রেকফাস্ট এবং লাঞ্চ থালি আইডিয়াস, যেটা প্রায় আপনাদের সাথে আমি শেয়ার করি। তো সকাল সকাল উঠে দিনটা শুরু করলাম চা দিয়ে। চা বলতে পারেন আমাদের নিত্যদিনের সঙ্গী। যারা চা খেতে পছন্দ করেন, চা প্রেমী যারা আছেন, তারাই শুধু বুঝতে পারবেন যে চায়ের সাথে আমাদের একটা নিবিড় সম্পর্ক। চায়ের সাথে আমরা সুখ দুঃখ, হাসি আনন্দ, একাকিত্ব, আমাদের ভালো লাগা ভালো না লাগা সবটাই কিন্তু এক মনে শেয়ার করি। সেই জন্য চা একটু সময় নিয়ে আমিও খেতে একটু পছন্দ করি। সকালবেলা উঠে একটু চা খেলে কিন্তু ভীষণ রিফ্রেশ লাগে। আর একটু গাছপালাগুলোকেও দেখে জল দিয়ে চলে এলাম, আর চাটা নিয়ে একটু বসে সময় নিয়ে চাটা এনজয় করলাম। দিয়ে রান্নাঘরে চলে এসে ব্রেকফাস্ট এবং লাঞ্চের আমি এখানে প্রিপারেশনও শুরু করে নিলাম। তো প্রথমতেই এখানে 1 কাপ বাসমতি চাল আমি নিয়ে নিয়েছি, জলে ভিজিয়ে দিলাম, আর তার মধ্যে কিছুটা মটরশুঁটিও ছাড়িয়ে নিয়ে নিলাম। তো আজকে তৈরি করব একটু মটরশুঁটির পোলাও। আর এদিকে এখানে 4টে ডিম আমি এখানে সিদ্ধ করতে বসিয়ে দিলাম। এবার ব্রেকফাস্ট প্রিপারেশনের জন্য যে মেন কাজটা করতে হবে, আটাটা মাখতে হবে। তো আজকে আমি এখানে লাচ্ছা পরোটা তৈরি করব। সেই জন্য এখানে আটা নিয়ে নিয়েছি, পরিমাণ মতো নুন, কালো জিরে, একটু সামান্য রিফাইন অয়েল, একটু ময়াম দিয়ে দিলাম, বেশ ভালো করে মিক্স করে নিলাম। এবার অল্প অল্প জল দিয়ে এখানে একটা সফট ডো আমরা রেডি করব। আপনারা চাইলে এখানে ময়দা দিয়েও সেম প্রসেসটা করতে পারেন, বাট আমি একটু হেলদিভাবেই এটা রেডি করছি, সেই জন্য আটাটাই ব্যবহার করেছি। আটাটাই কিন্তু আমার ভীষণ ভালো লাগে, সেই জন্য আমি আটাই ব্যবহার করেছি। সমস্ত কিছু ভালো করে ঠেসে নিয়ে এটাকে একটু কভার করে রেস্টে রেখে দেবো। এর মাঝে পনিরটা আমরা রেডি করে নেব। তো আমি এখানে আমুলের এই পনিরটা নিয়ে নিয়েছি, 250 মতো পনির আছে। আর এগুলোকে নিজের পছন্দ মতো শেপে আপনারা কেটে নেবেন। আমি এখানে একটু রেক্ট্যাঙ্গুলার শেপে কেটে নিচ্ছি। তো আজকের এই পনিরের রেসিপিটাও কিন্তু খুব চটজলদি, খুব তাড়াতাড়ি রেডি হয়ে যায়, নিরামিষভাবেই করব। তো এখানে পোস্ত নিয়ে নিচ্ছি, এর মধ্যে সামান্য 4 মগজ, একটা কাঁচা লঙ্কা আর কিছুটা কিশমিশ দিয়ে দিলাম, সামান্য একটু জল দিয়ে দিচ্ছি, দিয়ে এটার একটা ফাইন পেস্ট আমরা রেডি করে নেব। দেখুন পেস্টটা রেডি। আর এদিকে কড়াইটাও চাপিয়ে আমি এখানে তেলটা গরম করতে বসিয়ে দিয়েছি। সর্ষে তেলই করছি, সামান্য কালো জিরে আর একটা শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম। দিয়ে এর মধ্যে পনিরের পিসেসগুলো দিয়ে দিলাম, একটু ফ্রাই করে নিচ্ছি। ফ্রাই করে নেওয়ার পরে যে বেটে রাখা পোস্ত আর 4 মগজের পেস্টটা ছিল সেটা ওর উপরেই দিয়ে দিলাম। এখানে মিক্সিং বোলটা ধুয়ে সামান্য জলও দিয়ে দিলাম, পরিমাণ মতো নুন, চিনি, একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে আর একটু সামান্য জল দিয়ে ঢেকে এটাকে 10-12 মিনিট রান্না করে নিলেই রেডি হয়ে যাবে আমাদের এই পনির পোস্তটা। আর যতক্ষণ এটা হচ্ছে আমরা লাচ্ছা পরোটাগুলো বেলে নেব। তো আমি এখানে 2 রকম প্রসেসে আপনাদের লাচ্ছা পরোটাটা রেডি করতে দেখাবো। প্রথমেতে এখানে বেলুনার চাকিটাকে বেশ ভালো করে অয়েল ব্রাশ করে নিলাম। এবার আমাদের কি করতে হবে, যেভাবে আমাদের রুটি বেলা হয় সেইভাবে রুটির আকারে বেলে নিতে হবে। তারপরে রুটিটার ওপরে বেশ ভালো করে তেল মাখিয়ে দিতে হবে। তেল মাখানোর পরে ওপর থেকে ভালো করে একটু আটা মাখিয়ে দিতে হবে, যাতে লেয়ারগুলো ভাজার পরে বেশ একটা একটা খুলে আসে। আর ছোটবেলায় আমরা যেমন পাখা তৈরি করতাম না, কাগজের পাখা, সেইভাবেই পাখার মতো করে ফোল্ড করে নিতে হবে। দিয়ে আবারও একটা লেচি তৈরি করে ওটাকে চ্যাপটা করে পুনরায় পরোটার মতো গোল গোল করে বেলে নিতে হবে। তো এইভাবেই আমাদের লাচ্ছা পরোটাটা রেডি হয়ে যাবে। ভিডিওতে দেখতেই পেয়েছেন কিভাবে রেডি করলাম। সেমভাবে আমরা সবকটাই রেডি করব। আর একটা প্রসেস আপনাদের দেখাবো, সেম একটা লেচি নিয়ে রুটির মতো রেডি করতে হবে। সেম প্রসেসটাই রিপিট করছি। ওপরে আবারও তেল মাখিয়ে দিতে হবে রুটিটার ওপরে, আবারও আটা দিয়ে ভালো করে ডাস্ট করে নিতে হবে। এবার একটা চাকুর সাহায্যে এক দিক থেকে চিড়ে নিয়ে এইভাবে গোল করে একটা কোণের মতো তৈরি করতে হবে। দিয়ে এইভাবে চেপটে দিয়ে আবারও লেচির মতো করে বেলে নিলেই রেডি হয়ে যাবে পরোটা। তো এই যে কোনো একটা প্রসেস আপনারা ফলো করতে পারেন লাচ্ছা পরোটা তৈরি করতে। দুটোর ক্ষেত্রেই কিন্তু যেহেতু আমরা এর মধ্যে তেল এবং আটাটাকে মাখিয়েছি, লেয়ারগুলো কিন্তু সবটাই ফুটে বেরোবে। এদিকে দেখুন পনির পোস্তটাও রেডি হয়ে গেছে। সামান্য গরম মশলা আর একটু গুঁড়ো চিনি দিয়ে একটু মিক্স করে 1 মিনিট মতো নাড়াচাড়া করে নামিয়ে নিলেই রেডি হয়ে গেল আমাদের পনির পোস্ত। তো এদিকে এবার পোস্তটা রেডি, নামিয়ে তাওয়াটা চাপিয়ে দিলাম। তাওয়াটা বেশ ভালোভাবে গরম হয়ে এলে
পরোটাটা দিয়ে দিচ্ছি। এপিট ওপিট বেশ ভালো করে আমাদের সেঁকে নিতে হবে ফার্স্টে। যখন দুপিটটাই বেশ ভালোভাবে সেঁকা হয়ে যাবে অল্প অল্প তেল ব্রাশ করে আমাদের পরোটাগুলোকে ভেজে নিতে হবে। তো ভিডিওতে দেখুন আমি এই যেভাবে তৈরি করছি, তো এইভাবেই আমাদের এপিট ওপিট করে পরোটাগুলোকে সেঁকে নিতে হবে। তো আমার পরোটাগুলো এইভাবেই সবকটা আমি রেডি করে ফেলছি। চলুন বন্ধুরা এবার ব্রেকফাস্টের থালিটা রেডি করে নিই। তো এখানে নিয়ে নিচ্ছি লাচ্ছা পরোটা, তার সাথে আজকে রেডি করেছি পনির পোস্ত। ভীষণ টেস্টি, নিরামিষভাবে রেডি করেছি আর খেতে কিন্তু ভীষণ ভালো হয়েছিল। অবশ্যই ট্রাই করতে পারেন এই অল্প সময়ে তৈরি পোস্তর রেসিপিটা পনিরের। আর আগের দিন একটু টমেটো ক্যাপসিকাম কাজু কিশমিশ দিয়ে একটু চাটনি করেছিলাম টমেটোর, খেতে ভালো হয়েছিল। আর পরোটার লেয়ারগুলো আপনারা দেখলেনই ভিডিওতে, খুব সুন্দরভাবে ছেড়ে ছেড়ে আসছে। তো আমাদের লাচ্ছা পরোটা রেডি। সকাল সকাল হাজবেন্ড এসেছিল, তাকে খেতে দিয়ে দিলাম আর আমার ব্রেকফাস্টটাও আমি সেরে ফেললাম। আর পনিরের মধ্যে থেকে আমি কিছুটা পনির সরিয়ে রেখেছিলাম, সেগুলোকে এরকম ছোট ছোট কিউব আকারে কেটে নিলাম। ব্রেকফাস্টটা সেরে নিয়ে এবার লাঞ্চের প্রিপারেশনে আবারও লেগে পড়লাম। পনিরগুলো কিউবে কেটে একটু লবঙ্গ, এলাচ, দারচিনি, একটু কাজু কিশমিশ বার করে রেখে দিলাম। কাজুগুলোকে এরকম করে হাফ করে নিলাম আর অন্যদিকে একটু সয়াবিন আমি এখানে সিদ্ধ করতে বসিয়ে দিলাম। আজকে প্রথমেই দেখলেন যে ডিমগুলো সিদ্ধ করতে দিয়েছিলাম আর এখানে সয়াবিন সিদ্ধ করতে দিয়ে ডিম আর সয়াবিন দিয়ে একটু কষা কষা করব, যেটা এই যে মটর পোলাওটা করছি এই মুহূর্তে সেটা দিয়ে বেশ ভালো যাবে। তো প্রথমেতেই কড়ার মধ্যে ঘি দিয়ে দিলাম, গরম মশলাগুলো দিয়ে একটু ভাজা ভাজা করে কাজু কিশমিশ দিয়ে একটু লালচে করে ভেজে নেওয়ার পরে পনিরগুলো দিয়ে ভেজে নিলাম। তারপরে ভিজিয়ে রাখা বাসমতি চাল আর মটরশুঁটিগুলো দিয়ে ঘিয়ের মধ্যে বেশ ভালো করে ভেজে নেওয়ার পরে এর মধ্যে পরিমাণ মতো জল দেবো। 1 কাপ, এখানে 1 কাপ চালের জন্য এখানে 2 কাপ জল নিতে হবে। তো রেশিওটা হচ্ছে 1:2। জলটা দেওয়ার পরে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, একটু গরম মশলা, পরিমাণ মতো চিনি দিয়ে সমস্ত কিছু মিক্স করে এটাকে মিডিয়াম ফ্লেমে রান্না করতে হবে। এবার একটা লেবু কেটে লেবুর রসটা একটু দিয়ে দিলাম, এতে ভাতগুলো খুব ঝরঝরে হবে এবং সাদা হবে। খুব ভালো করে আরেকবার মিক্স করে এখানে মিডিয়াম ফ্লেমে এটাকে রান্না করে নেব। এদিকে সোয়াবিনগুলো সিদ্ধ হয়ে গেছে, এগুলোকে ছেঁকে একটা পেতের মধ্যে রেখে নিলাম। আর 10 মিনিট পর এটাকেও একটু নাড়াচাড়া করে নিলাম। জলটা অনেকটাই শুকনো হয়ে এসছে। এবার এটাকে ঢাকা দিয়ে আরও এখানে 5-6 মিনিট রান্না করে নেব, যাতে ভাতগুলো আরও ঝরঝরে হয়ে যায় আর একটু সিদ্ধ হয়ে যায়। তো এইভাবেই দেখুন আমাদের মটর পোলাওটা রেডি হয়ে গেছে। ভাতগুলো কিন্তু একদম ঝরঝরে হয়েছে। আমার এখানে মটর পোলাও রেডি। এবার মেন যে রান্নাটা করব তার প্রিপারেশনগুলো এখানে করে নিচ্ছি। যেহেতু এখানে সয়াবিন এবং ডিমের কষা করব, সেই জন্য কিছুটা পেঁয়াজ ছাড়িয়ে নেব, একটু আলুও এর মধ্যে দেব। আলুটা অপশনাল, আপনারা চাইলে অ্যাড করতে পারেন। আমি একটু আলু এখানে 4 টুকরো করে এখানে দিয়ে দেব। আর পেঁয়াজগুলো একটু রাফলি চপ করে নিচ্ছি, কারণ আমি পেঁয়াজ এবং রসুন একটু চপারে চপ করে নেব। প্রিপারেশনগুলো করে রাখলে কাজটাও কিন্তু সুবিধে হয়। এরকম একটা চপার থাকলে কাজটা খুব ইজিলি হয়ে যায়। রসুনটা আগে থেকে একটু ছাড়ানো ছিল আর তার মধ্যে 2টো লঙ্কাও দিয়ে দিলাম। বেশ ভালো করে এই চপারটার সাহায্যে আমরা চপ করে নেব। খুব ফাইনলি চপ হয়, দেখুন একদম মিহিভাবে চপ হয়ে গেছে আর রান্না করতেও সুবিধা হয়, কাজটাও সুবিধে হয়ে যায়। আর এখানে আমি কিছুটা এবার পালং শাক নেব। আমি পালং শাকটাকে এইভাবেই প্রিজার্ভ করে রাখি। তো এখানে পাতাগুলোই বেশি নিচ্ছি, ডাঁটি গেলে অসুবিধে নেই। তো আমি এখানে পালং শাক অল্প নিয়ে নিলাম আর এখান থেকে কিছুটা ধনে পাতাও নিয়ে নিচ্ছি। এখানে সয়াবিন আর ডিমের যে কষাটা করব তার মধ্যে পালং শাকটাও ইউজ করব, সেটার জন্য এটা একটু হেলদিও ভার্সন হয়ে যাবে আর খেতেও কিন্তু ভীষণ টেস্টি হবে। এইভাবে কি কখনো পালং শাক দিয়ে এখানে ডিম এবং সয়াবিনের কষা ট্রাই করেছেন? যেটা মটর পোলাও বা এমনি রাইস পোলাওয়ের সাথেও কিন্তু ভীষণ ভালো যায়। আর একটু এখানে পালং শাকগুলোকে হালকা ব্লাঞ্চ করে নেব, হালকা ভাপিয়ে নেব। এখানে পালং শাকগুলো এখানে দেখুন ভাপানো হয়ে গেছে। এবার বন্ধুরা কি করতে হবে, এটাকে ছেঁকে নিতে হবে। ছেঁকে নিয়ে একটা মিক্সিং জারের মধ্যে আমরা দিয়ে দেব। মিক্সিং জারের মধ্যে দিয়ে একটু হালকা ঠান্ডা করে নিতে হবে। আমি এখানে কিছুটা আইস কিউব দিয়ে এটাকে বেটে নেব, যাতে এটা তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় আর কালারটাও মেনটেন থাকে। এবার আলুগুলো নিয়েছিলাম, সেগুলোর মধ্যে নুন হলুদ একটু মাখিয়ে রেখে দিলাম আর ডিমগুলো গায়ে একটু কাটস লাগিয়ে দিলাম, যাতে ঝাল মশলা সবটাই ডিমগুলোর ভেতরে ঢুকতে পারে। তো এখানে কড়াতে এবার মেন রান্নাটার জন্য তেল বসিয়ে দিলাম। তেলটা বেশ ভালোভাবে গরম হয়ে এলে ডিমগুলো ছেড়ে দিলাম। ডিমগুলোকে একটু বেশ ভালো করে লালচে করে ভেজে তুলে নিতে হবে। তো ডিম ভাজা কমপ্লিট। এবার ডিমের পর আমরা এখানে আলুগুলো ভেজে তুলে নেব।
আমার মতো করে এই রেসিপিটা ফলো করে দেখবেন, খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়। আপনারা অবশ্যই ট্রাই করবেন আর আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না আপনাদের এই রেসিপিটা কেমন লাগলো। আর সোয়াবিনটা যেটা ভাপিয়ে রেখেছিলাম সেটা তারপর ঠান্ডা জলে ভিজিয়ে রেখেছিলাম। এবার নিকড়ে নিকড়ে একবার তেলের মধ্যে ছেড়ে দিলাম আর হালকা করে এগুলোকেও ফ্রাই করে নিলাম। সবকটা জিনিসই বেশ ভালো করে ফ্রাই করে তুলে রাখবো। এবার মেন রান্নাটার জন্য কড়াতে আবারও পরিমাণ মতো তেল দিয়ে দিলাম, গোটা গরম মশলা দিয়ে দিলাম, কিছুটা কারি পাতা ছিল দিয়ে দিলাম, গোটা জিরে, একটা শুকনো লঙ্কা দিয়ে ফোড়ন দিয়ে দিলাম। তারপরে চপারে যে পেঁয়াজ এবং রসুনটা চপ করে রেখেছিলাম সেটাকে হালকা ভেজে নিয়ে লালচে করে নিলাম। তারপরে টমেটো দিয়ে বেশ ভালো করে গলা গলা পর্যন্ত রান্না করে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিলাম আদা বাটা, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, এখানে জিরে গুঁড়ো, যা যা মেন বেসিক মশলা সেটা সবটাই দিয়ে বেশ ভালো করে এখানে কষিয়ে নিচ্ছি। মশলাটা বেশ ভালোভাবে এখানে কষাতে হবে, সামান্য জল দিয়ে দিয়ে কষালে মশলাটা বেশ ভালোভাবে কষানো হয়। আর এখানে 2 টেবিল চামচ এখানে টক দই ফেটিয়ে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম। উপরে যখনই তেল ভাসতে শুরু করবে বেশ বুঝবেন মশলাটা বেশ ভালোভাবে কষানো হয়ে গেছে। যখন এই উপরে তেল ছাড়বে তখন বেটে রাখা পালং শাকটা ওর উপরে দিয়ে পরিমাণ মতো নুন এবং মিক্সিং বোলটা ধুয়ে সামান্য জল দিয়ে বেশ ভালো করে এটাকে রান্না করতে হবে, কষাতে হবে। এবার ডিম এবং সয়াবিন আলুগুলো সবটাই এর মধ্যে দিয়ে বেশ ভালো করে মিক্স করে নিতে হবে। এবার এটাকে কভার করে দিয়ে লো ফ্লেমে রান্না করে নিতে হবে যতক্ষণ না সমস্ত কিছু সিদ্ধ হয়ে আসছে আর ওপরে তেল ভাসতে শুরু করছে। যখনই দেখবেন ওপরে বেশ ভালোভাবে তেলটা ভেসে এসেছে বুঝবেন রান্নাটা হয়ে গেছে। এবার ফ্লেমটাকে একটু বাড়িয়ে এর গ্রেভিটাকে একটু শুকিয়ে নিলেই আমাদের ডিম এবং সয়াবিন কষা পালং শাক দিয়ে সেটা রেডি হয়ে গেল। তো আমাদের সব প্রিপারেশন রেডি হয়ে গেছে লাঞ্চের জন্য। তো এখানে লাঞ্চের জন্য আমি প্লেটটা সাজিয়ে নিচ্ছি। তো আমার এখানে ঝরঝরে মটর পোলাও রেডি, সার্ভ করে নিলাম প্লেটের মধ্যে। এবার তার সাথে আমি এখানে সার্ভ করছি ডিম এবং সোয়াবিনের কষা, যেটা পালং শাক দিয়ে করেছি, ভীষণ ভালো খেতে হয়েছিল। অবশ্যই এইভাবে ট্রাই করে দেখবেন আমার মতো করে, খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। রাইস পোলাও, প্লেন ভাত বা রুটির সাথেও কিন্তু ভীষণ ভালো যাবে। আর এখানে সকালের যে ব্রেকফাস্টটা রেডি করেছিলাম পনির পোস্ত, সেটাও কিন্তু প্লেটে নিয়ে নিলাম। তো এই ছিল আজকের আমার লাঞ্চের থালি। মটর পোলাওয়ের সাথে পনির পোস্ত এবং সয়াবিন এবং ডিমের কম্বোটা কিন্তু ভীষণ ভালো যাচ্ছিল। তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করো। আর আজকের আমার এই কুকিং ব্লগটা সকলের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না। আশা করছি ভালো লাগবে। ভালো থাকবে, সুস্থ থাকবে। বা